বিজেপি বাংলায় এই বিপুল পরিমাণে যে ভুয়ো ভোটার তারা ঢুকিয়েছে সেটার কিন্তু ধীরে ধীরে আরো উন্মোচিত হচ্ছে এবং ইলেকশন কমিশনের উচিত যে এই তথ্যগুলো সঠিকভাবে পরীক্ষা করে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমাদের আপনারা জানেন আসাম সিকিম যে বর্ডারগুলো সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের যে সুরক্ষা বাহিনী তাদের আন্ডারে কিন্তু আপনারা জানেন যে গত 27 ফেব্রুয়ারি কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সভায় তিনি এই যে ভোটার লিস্টের মধ্যে সর্বত্র যে ভুতুড়ে ভোটার ভুয়া ভোটার একই এপিকের মধ্যে অন্য জায়গাকার লোকের নাম এগুলো আমরা শোনার পর আমাদের 28 তারিখ থেকে আমরা কাজ শুরু করেছিলাম আমাদের শহরে এবং আমাদের জেলায়। আমরা বহু এই ধরনের ভোটার মৃত ভোটারের নামের তো মানে পুরো বোধহয় দিস্তা কাগজ আমরা দিতে পারবো। সঙ্গে 10 বছর থেকে হয়তো শহরে থাকেন না, বহুদিন আগে শিফট হয়ে গেছেন, তাদের নাম দু জায়গায় আছে। এছাড়াও ভিন্ন রাজ্যে একই এপিকের নাম আমরা খুঁজে পাচ্ছি। একই রকমভাবে আমাদের শহরেও আমার ওয়ার্ডে আমরা স্কুটিনি করতে গিয়ে আমরা লক্ষ্য করছি যে এই যে ভুয়া ভোটার লিস্টের যে গরমিল, এটা এত বলার পরেও ইলেকশন কমিশন কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এটা পুরোটাই কেন্দ্র সরকার এবং বিজেপির তৈরি করা, যে সাধারণ মানুষের ভোটে যখন জিততে পারছেন না, বাংলায় যখন জিততে পারছেন না, যেভাবে দিল্লিতে এবং মহারাষ্ট্রে ভুয়ো ভোটার ঢুকিয়ে সেইখানকার সরকার পরিবর্তনে কাজ করলেন, শিলিগুড়িতেও আমরা লক্ষ্য করছি যে এই ধরনের ভুয়ো ভোটার একই এপিকে দু জায়গায় নাম, এটা শহরের মধ্যেও আমরা কিন্তু পাওয়া শুরু করেছি। এইরকমই একজন ভোটার যার এপিক নাম্বার WJF0045948, তার নাম 185 পার্ট বিবেকানন্দ IGS প্রাইমারি স্কুলে 326 নম্বর সিরিয়ালে আছে। এই একই এপিকের আমরা লক্ষ্য করলাম, আপনারা দেখতে পারবেন যে নামচি ডিস্ট্রিক্টে সিকিমে পার্ট নাম্বার 14 দাম্বু দ্বারা বি সিরিয়াল নাম্বার 314 পোলিং স্টেশনে তার নাম এখনো নথিভুক্ত আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আশঙ্কার কথা তিনি বলেছেন সেটা যে বারবার প্রমাণিত হচ্ছে, আমাদের শহরও যে এর থেকে বাদ যায়নি, এটা তার অন্যতম একটা দৃষ্টান্ত। এবং শহরের আমরা বলছি বারবার করেই যে বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের মানুষের নাম, তাদের কারো নাম অন্য রাজ্যে আছে, আবার আমাদের এখানেও আছে। অনেক ক্ষেত্রে সঠিকভাবে তাদের এখানকার রেসিডেন্স প্রুফ দেখা হচ্ছে কিনা আমাদের সন্দেহ আছে। শুধুমাত্র ওই যে একটা আধার কার্ডের ভিত্তিতে আমাদের মনে হচ্ছে বহু নাম, ভুয়ো ভোটারের নাম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু ছড়িয়ে দিয়েছে। এটা নিয়ে আমরা আমাদের জেলা দপ্তরকে জানাচ্ছি, আমরা স্টেটকে জানিয়েছি এবং এর তালিকা তৈরি করছি। ইলেকশন কমিশনকে এই যে ভুল বা ইচ্ছাকৃত ভুল যে তথ্য, যে ভোটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এটাকে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করতেই হবে। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করে তবেই কিন্তু আমরা ভোটের সঠিক মতদাতাদের তাদের মতদানকে আমরা সঠিকভাবে বুথ অবধি নিয়ে যেতে পারব। বিজেপি বাংলায় এই বিপুল পরিমাণে যে ভুয়ো ভোটার তারা ঢুকিয়েছে সেটার কিন্তু ধীরে ধীরে আরো
উন্মোচিত হচ্ছে এবং ইলেকশন কমিশনের উচিত যে এই তথ্যগুলো সঠিকভাবে পরীক্ষা করে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 1 তারিখ থেকে আপনারা স্ক্রুটিনি শুরু করেছেন, হ্যাঁ 7 তারিখ, এখনো পর্যন্ত শিলিগুড়ি বিধানসভায় কত পাওয়া যায়? দেখুন, ওইভাবে গুণে তো বলতে পারবো না, সব ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডে। আমি আমার ওয়ার্ডে এই কারণে বলছি, এটা মূলত মধ্যবিত্ত বাঙালিদের ওয়ার্ড। সেই ওয়ার্ডে এই ধরনের কাণ্ড কারখানা করলে খুব সহজেই তারা ধরা পড়বেন, এটা আমরা দেখাতে পাচ্ছি। মৃত ভোটারের নাম প্রতি পাতায় ছত্রে ছত্রে আছে, শিফট হয়ে গেছে বহু বছর ধরে, তাদের নাম এখনো ভোটার লিস্টের মধ্যে আছে। তাদেরকে খোঁজ করছি, তারা যেখানে থাকেন সেখানে খোঁজ খবর আমরা করা শুরু করেছি, সেখানেও নিশ্চয়ই তাদের নাম আছে। কারণ বাঙালিরা অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং ভিন রাজ্য থেকে এসে খুব সহজে তারা এখানে ভোটার লিস্টে নাম তুলতে পারছে। এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব এবং যারা অ্যাক্রস দ্য বর্ডার আসছে তাদের দায়িত্ব, সেখানে যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। আমাদের, আপনারা জানেন, আসাম সিকিম যে বর্ডারগুলো, সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের যে সুরক্ষা বাহিনী তাদের আন্ডারে কিন্তু। তো এই বর্ডারগুলো দিয়ে কি করে এই ধরনের মানুষের আসছেন বা তাদের নাম চটপট উঠে যাচ্ছে। আবার এরকম আছে, বহু ভার জমা দেওয়া সত্ত্বেও আমাদের স্থানীয় মানুষ তাদের নাম ওঠাতে একটা আমরা অনীহা দেখছি ইলেকশন কমিশনের। তো আমরা এটাকে আজকে উন্মোচিত করলাম। আরও ধীরে ধীরে আমরা আশা করছি যে বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের জেলা থেকে নিশ্চিতভাবে সেগুলো আমরা জানাবো। কিন্তু একেবারে বাঙালি অধ্যুষিত মধ্যবিত্ত এলাকায় এই ধরনের ঘটনা, এটা আমাদের কাছে অত্যন্ত চিন্তার উদ্বেগজনক ঘটনা। ইলেকশন কমিশন নিশ্চিতভাবে আমরা চাইবো এটাতে হস্তক্ষেপ করুন এবং সঠিক ভোটার লিস্ট বের করার ব্যবস্থা করুন। আমরা এরপর নিশ্চিতভাবেই আমাদের রাজ্যের যে গাইডলাইন থাকবে তার মাধ্যমে আমরা আমাদের আন্দোলন আমরা শুরু করব। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।